আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12-এর 4th সেমিস্টারে থাকা 3 কোশ্চেন বিষয়টি। লেখকের নাম লিও তলস্তয়। লেখক এবং গল্প এই দুটোর পরিচিতি, লেখক সম্পর্কে কিছু তথ্য এবং গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পের বিষয়বস্তু কী, সেগুলো আমরা এর পরের অংশে জানব। আজকে আমরা প্রাথমিকভাবে টেক্সটটা পড়ি, টেক্সটে কী রয়েছে সেই বিষয়টা আমরা জানি। চলো শুরু করি সবাই একসঙ্গে পড়া। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. একবার একজন রাজার এমনটা মনে হলো, বা রাজার মনে 3টে প্রশ্নের উদয় হলো যে সে যদি আগে থেকেই জানে, প্রতিটা কাজ শুরু করার আগে সে যদি আগে থেকেই জানে যে সেই সমস্ত সঠিক মানুষ কারা যার কথা তাকে শুনতে হবে, এবং সেই মানুষরা কারা যাদেরকে তাকে এড়িয়ে চলতে হবে। সব কিছু ছাড়া বা সব কিছুর উপরে একটা কাজ শুরু করার আগে সঠিক সময় কোনটা, এবং সবার উপরে যদি সে জানে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে জরুরি কাজ কোনটা যেটা করতে হবে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে সেই রাজা যে কোনো কাজ যেটা দায়িত্ব নেবেন বা যে কাজে দায়িত্ব নেবেন সেই কাজে তিনি কোনো মতোই অসফল হবেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এবং সেই জন্যে রাজা তার সমগ্র সাম্রাজ্যে এটা ঘোষণা করলেন যে যে ব্যক্তি বা যে মানুষ তাকে এটা শেখাবেন যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় কোনটা, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং সব থেকে জরুরি ব্যক্তি কারা, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, আর সে কিভাবে জানতে পারবে যে কোন কাজটা সব থেকে জরুরি বা গুরুত্বপূর্ণ যেটা তাকে করতে হবে। এই ঘোষণা কিন্তু রাজা দিলেন যে একটা পুরস্কার দেওয়া হবে। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি। এই ঘোষণা শোনা মাত্র স্বভাবতই বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা রাজার কাছে গেলেন, কিন্তু প্রত্যেককে রাজাকে ভিন্ন ধরনের উত্তর দিলেন। In reply to the first question, প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে some said that to know the right time for every action one must draw up in advance a table of days, months and years. কেউ বললেন যে প্রতিটা কাজের সঠিক সময় জানার জন্যে একজনকে অবশ্যই আগে থেকে বছর, মাস এবং দিনের একটি টেবিল বা একটি পর্যায় সারণী সেটা আগে থেকেই তৈরি করে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, আর সেই পর্যায় সারণী ধরে ধরে তাকে জীবনযাপন কিন্তু অবশ্যই করতে হবে, কঠোরভাবে সেই পর্যায় সারণী কিন্তু মেনে চলতে হবে বা পালন করতে হবে। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তারা বলল যে কেবলমাত্র এইভাবেই সব কিছু তার সঠিক সময়ে হওয়া উচিত বা হয়ে যাবে। আদার্স ডিক্লেয়ার্ড that it was impossible to decide beforehand the right time for every action. অন্যান্যরা বলল যে প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করা অসম্ভব, but that not letting oneself be absorbed in idle pastimes, কিন্তু একজনকে অবশ্যই অলসভাবে সময় অতিবাহিত কিন্তু করতে হবে না। One should always attend to all that was going on, একজনকে যা কিছু হচ্ছে সমস্ত কিছু অ্যাটেন্ড করতে হবে বা সমস্ত কিছুতে তাকে কিন্তু উপস্থিত থাকতে হবে। অ্যান্ড
দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, আর তখন যেটা সব থেকে বেশি জরুরি সেটা করতে হবে। আদার্স এগেইন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, it was impossible for one man to decide correctly the right time for every action. Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. অন্যান্যরা বলল যে রাজা যতই কোনো একটা কাজের প্রতি মনোযোগ দিয়ে ফেলুন না কেন বা মনোযোগ দিয়ে সেই কাজটা করুন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। একজন মানুষের পক্ষে প্রতিটা কাজের সঠিক সময় সেটা নির্ধারণ করা অসম্ভব। বাট দ্যাট ওয়ান শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, সেই জন্যই একজনের উচিত অবশ্যই জ্ঞানীগুণী মানুষদের একটি পরিষদ বা একটি কমিটি সেটা গঠন করা বা সেই কমিটি তৈরি করা, who would help him to fix up the proper time for everything, যেই কমিটি বা যেই পরিষদ তারা ঠিক করে দেবে যে প্রতিটা কাজের সঠিক সময় কোনটা। But then again others said there were some things which could not wait to be laid before a council, কিন্তু তখন আবার অন্যান্যরা বলে উঠল যে কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো একটি পরিষদ বা একটি কমিটির সামনে ফেলে রাখা উচিত না, but about which one had at once to decide whether to undertake them or not, কিন্তু বরঞ্চ তার পরিবর্তে একজনকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় যে সেই কাজটা সে করবে কি করবে না। But in order to decide that one must know beforehand what was going to happen, কিন্তু in order to decide that one must know beforehand what was going to happen, কিন্তু সেই ক্ষেত্রেও একজনকে অবশ্যই জানতে হবে যে আগে থেকে কি হতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা তো শুধুমাত্র সেই জাদুকরেরা আছে যারা এটা জানে যে কি হতে পারে। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, আর সেই জন্য অবশ্যই একজন যদি এটা জানতে চায় যে সঠিক সময় কোনটা, প্রতিটা কাজের সঠিক সময় কোনটা, তাহলে তাকে অবশ্যই সেই ম্যাজিশিয়ান বা সেই জাদুকরদের সঙ্গে পরামর্শ করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও ছিল কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। সাম সেইড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ কেউ সেই রাজাকে বলল যে আপনার সব থেকে বেশি প্রয়োজনীয় মানুষ হচ্ছে আপনার পরামর্শদাতারা যারা মন্ত্রিসভায় রয়েছে। আদার্স দ্য প্রাইস্ট, অন্যান্যরা বলল যে না, পুরোহিতরা সব থেকে জরুরি। আদার্স দ্য ডক্টরস, আবার অন্যান্যরা বলল যে না, ডাক্তারেরা সব থেকে বেশি জরুরি বা যারা চিকিৎসা করেন তারা সব থেকে বেশি জরুরি। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, আবার অন্যান্যরা বলল যে রাজার জন্য যারা লড়াই করে সেই সৈনিকরা, সেই লড়াকু সৈনিকরা হচ্ছে সব থেকে বেশি জরুরি ব্যক্তি। টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তৃতীয় প্রশ্নের উত্তর যে প্রশ্নটা ছিল যে সব থেকে জরুরি কাজ কোনটা, সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ কেউ উত্তর দিল যে এই বিশ্বে বা এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে বিজ্ঞান। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্যান্যরা বলল যে না, যুদ্ধের যে রণকৌশল সেই রণকৌশল হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যান্ড আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আবার অন্যান্যরা বলল যে না, যুদ্ধের রণকৌশল না, বরঞ্চ রিলিজিয়াস ওয়ারশিপ, ধর্মীয় পূজা অর্চনা বা ধর্মীয় যে উপাচার, ঠিক আছে, সেই ধর্মীয় উপাচার হচ্ছে গিয়ে, ধর্মীয় বন্দনা হচ্ছে গিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যেহেতু সমস্ত প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন ছিল, রাজা কিন্তু কারোরই প্রশ্নে সন্তুষ্ট হলেন না, রাজা কিন্তু কোনো ব্যক্তিরই প্রশ্নের সঙ্গে সহমত পোষণ কিন্তু করলেন না।
অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, আর কাউকেই রাজা কিন্তু পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। কিন্তু যেহেতু রাজার মনের মধ্যে সেই তিনটে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বা সেই তিনটে প্রশ্ন তখনও ছিল, রাজা ঠিক করলেন যে সেই তিনটে প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন, যে সন্ন্যাসী তার সাম্রাজ্যে প্রচুর পরিচিত, সন্ন্যাসীকে যারা এক কথায় চেনে, আর যেই সন্ন্যাসী অনেক বিখ্যাত, অনেক প্রসিদ্ধ, তার কাছ থেকে তিনি পরামর্শ কিন্তু নেবেন, বা তার কাছ থেকে তিনি সেই তিনটে প্রশ্নের উত্তর নেবেন বা জানতে চাইবেন। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। সেই সন্ন্যাসী তিনি একটা বনের একটি অংশে একা বাস করতেন, আর সেই বনের অংশ ছাড়া তিনি অন্য কোথাও যাননি। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক। তিনি সাধারণ যে মানুষ, সেই সাধারণ মানুষ ছাড়া অন্য কাউকে কিন্তু তার যে আশ্রম বা তার যে কুটির, সেখানে কিন্তু তিনি স্বাগত জানাননি। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথেস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, হি ওয়েন্ট অন অ্যালোন। সেই জন্য সেই রাজা জার তিনি সাদামাটা পোশাক পরলেন, এবং সেই সন্ন্যাসীর যে কুটির, সেই কুটিরের কাছে উপস্থিত হওয়ার আগেই বা কুটিরের কাছে পৌঁছানোর আগেই রাজা তার যে সমস্ত ঘোড়া রয়েছে, যে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি তিনি পরিত্যাগ করলেন, বা সেই ঘোড়া গাড়ি থেকে নিচে নেমে গেলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার যে দেহরক্ষী সৈনিক, তাদেরকে তিনি পেছনে ফেলে দিয়ে তিনি একা সেই সন্ন্যাসীর যে কুটির, সেই কুটিরের দিকে কিন্তু তিনি এগিয়ে গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন সেই রাজা সেই সন্ন্যাসীর কুটিরের কাছে গিয়ে উপস্থিত, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। তখন সেই সন্ন্যাসী তার যে কুঁড়েঘর, সেই কুঁড়েঘরের সামনে মাটি খুঁড়তে ব্যস্ত। সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। রাজাকে দেখে সেই সন্ন্যাসী রাজাকে সম্বর্ধনা জানালেন এবং তার মাটি খোঁড়ার কাজে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। সেই যে সন্ন্যাসী, তার দেহ জরাজীর্ণ এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, হি ব্রিথেড হেভিলি। সেই পুরোহিত তিনি প্রতিবার যতবারই মাটিতে কোদাল নিক্ষেপ করছিলেন, মাটির সামান্য কিছু অংশ তিনি সেই কোদাল দিয়ে তুলে আনছিলেন, এবং যতটা না মাটির অংশ তিনি তুলে আনছিলেন, তার থেকে বেশি তিনি কিন্তু হাঁপিয়ে যাচ্ছিলেন। তার শ্বাস প্রশ্বাসের যে গতি, সেটা কিন্তু বেড়ে যাচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড। রাজা সেই সন্ন্যাসীর কাছে গেলেন, সন্ন্যাসীর সম্মুখে গেলেন এবং তাকে বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন। হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি আমার 3টে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? আমি কিভাবে সঠিক সময়ে সঠিক কাজ করা শিখতে পারি? হু আর দ্য পিপল আই মোস্ট নিডেড? আমার সব থেকে বেশি প্রয়োজনীয় মানুষ তারা কারা? অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন টু দ্য রেস্ট? আর সেই জন্যে আমি তাদেরকে বাকিদের ছাড়া বেশি মনোযোগ দিতে পারি, বা তাদের সঙ্গে বেশি মন দিয়ে কাজ করতে পারি, কথা বলতে পারি। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন? আর কোন কাজগুলো সব থেকে বেশি জরুরি, যাদের বা যেই কাজগুলোর আমার মনোযোগ প্রথমে দরকার বা আমার আগে করা দরকার? দ্য হারমিট লিসেন টু দ্য জার। সন্ন্যাসী এতক্ষণে সেই রাজার কথাগুলো শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তিনি তার হাত দিয়ে সেই কোদালখানা মাটিতে মারছেন, আর মাটি খোঁড়ার কাজ তিনি বজায় রেখেছেন, মাটি খোঁড়ার কাজে তিনি ব্যস্ত হয়ে আছেন। ইউ আর টায়ার্ড, সেইড দ্য জার।
রাজা তখন সন্ন্যাসীকে বললেন যে আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। আমাকে সেই কোদালখানা দিন এবং আপনার হয়ে আমি কিছু কাজ করে দিই। থ্যাঙ্কস, সেড দ্য হারমিট। সন্ন্যাসী তখন রাজাকে বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। রাজাকে কোদালখানা দিয়ে সন্ন্যাসী মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন। যখন সেই রাজা দু কেয়ারি মাটি খুঁড়ে ফেলেছেন তখন তিনি মাটি খোঁড়া থামালেন এবং আবার তার প্রশ্নগুলো তিনি সন্ন্যাসীকে করলেন। দ্য হারমিট গেভ নো অ্যান্সার। সেই সন্ন্যাসী এইবারও কিন্তু সেই রাজার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। বাট রোজ স্ট্রেচ আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড। কিন্তু উঠে দাঁড়ালেন এবং সেই কোদালখানা নেওয়ার জন্য তার হাত বাড়িয়ে দিলেন। অ্যান্ড সেড নাও রেস্ট এ ওয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট। এবং সন্ন্যাসী তখন রাজাকে কোদালখানা নিয়ে বললেন যে এখন তুমি বিশ্রাম করো এবং আমাকে আরেকটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড। কিন্তু রাজা তাকে সেই কোদালখানা দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ। আর রাজা নিজেই মাটি খোঁড়ার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। 1 hour পাস্ট অ্যান্ড দ্য আদার। প্রথমে 1 ঘন্টা পার হলো, তারপরে আরেক ঘন্টা অতিবাহিত হয়ে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ। আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করেছে, সূর্য গাছেদের আড়ালে ডুবতে চলেছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড। এবং শেষমেশ রাজা শেষবারের মতো মাটিতে কোদালখানা নিক্ষেপ করলেন এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। বলছে বিচক্ষণ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরগুলো নেওয়ার জন্য বা উত্তরগুলো জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান টেল মি সো। যদি আপনি আমাকে উত্তর দিতে না পারেন আমাকে বলে দিন। আই উইল রিটার্ন হোম। আমি বাড়ি ফিরে যাব। আজ এই অবধি থাক, এর পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ।